হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখুন আমি দেখো, সবাই দেখো, আমি ভোলা মাছ খাচ্ছি। এটা হচ্ছে ভোলা ভেটকি, সামুদ্রিক মাছই ভোলা ভেটকি। আমি আজকে এটাকে পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করবো। দেখো কীভাবে রান্নাটা করছি। কড়াই তেল আছে, তেলের মধ্যে জিরে দিলাম, আর তেল দেবো না। এবার জিরের মধ্যে একটু পেঁয়াজ দেবো, টমেটো দেবো। আমি এইভাবে রান্না করি, তো দেখতে থাকো কীভাবে কী করছি। টমেটো দিলাম, এটা একটু পেঁয়াজ বসে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয়। এখন কীভাবে রান্না করছি সবাই আছে। যদি রেসিপিটা ভালো লাগে বলো, যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো করে দেবেন। একটু নতুন আবার বলি, আমি একটু নতুন, আমি এগুলোর সঙ্গে কিছু আমার আইডিয়া আমি নতুন নিয়েছি, সবার সাপোর্ট খুব দরকার। এবার একটু আদা রসুন দিচ্ছি যাতে টেস্টটা বাড়ে। ও বাবা সেরকম করছে, এই আদা রসুন দিয়ে একটুখানি ভালো করে নাড়ানাড়ি করছি যাতে একটু করছি কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা আমাকে কেমন লাগছে একটু সবাই বলো। এইবার এটার মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর একটু চিনি। আমি আবার বারবার বলছি চিনি একটু যাতে এটাকে ব্যালেন্স করতে পারে, টেস্টটা একটু ভালো হয়। একটু সামান্য জল দেবো মশলাটা কষাবো। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ একা আসলে কাটা বাটা করেছি তো। বাটা তো আমার বড়ো বৌমা করছে, আর কাটাকুটিগুলো আমি করলাম মাছ টাছগুলো। মশলাটা কষানো হোক, তারপরে মাছটা দিয়ে অল্প করে মশলাটা জল দিলাম। জল দিলে তো মশলাটা ভালো কষানো হয়, কষে যাক তারপরে জল দেবো। একটা কেমন একটু বলবে সবাই পছন্দ করো, আমাকে কমেন্ট করে জানাবে। আমি সবাইকে খাবো রান্না করে। আর তো মাছটি প্রায় হয়েই এসছে। এটা আমার শাহ কাকিমা, মানে আমার এক কাকিমা আছেন, তার থেকে রেসিপিটা শেখা। কালো জিরিটা দিলাম, দেখতে ভালো লাগবে, তেলের পরে দেওয়াই উচিত ছিল। বর্ষা দিয়ে দাও মুখটা। এবার মাছগুলো সাজালাম, তারপর পদে দিলাম। কি হচ্ছে এবার জল দিয়ে দিচ্ছি। ঝামেলা সবই তোলা হয়। হ্যাঁ এই যে দেখো বন্ধুরা, এবার আমি মাছ দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম। না আবার আগে ধনে পাতা দেবো, হয়ে যাবে মাছের ঝোল, ভোলা মাছের ঝাল। আজকের মধ্যে এই মতো এই অবধি রেসিপিটা। পরে ওটা আমার হাজব্যান্ডের কি আর কি মারে মাঝে মাঝে এসে, ওটা কিন্তু মাইন্ড করবেন না। লবণ দিলাম যাতে ব্যালেন্স হয়, নুন কম হচ্ছে, নুনটা আমার জন্য বেশি না, জন্য না একটু ঝাল ঝালটা। মাছটা চিনি দিচ্ছ, একটু চিনি দিলাম বন্ধুরা, দেখো সবাই। এবার একটু ধনে পাতা দিয়ে এবার আমি একটু চাপা দিয়ে রাখবো। আবার নামার আগে একটু অল্প ধনে পাতা আচাটা দেবো। আর বাঁধাকপির রেসিপিটা করবো, ওটা আমি পরে দিচ্ছি, ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করে দিও পেজটাকে। টাটা বাই বাই।